এখন বর্তমান অবস্থান করতেছি কেরানীরহাট বাজারে। এখানে যে স্বেচ্ছাসেবকগুলো দেখতে পারতেছেন সারা দিন পর্যন্ত না খেয়ে যে পরিশ্রমগুলো করতেছে সবই আপনাদের জন্য। আপনারা কি আজকে খাইছিলেন? আজকে সকাল 8টা বাজে চা খাইছিলাম যে। আপনি খাইছিলেন? ভাইয়া সকাল 8টার বাসা থেকে চা খাই আসছি আর ওদিকে গেছি কিছু আপনি খাইছিলেন? সকাল না 7টার সময় চা খাইছি। তো আমরা এখানে যারা আছি একটু দেখেন, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষের মুখ থেকে শুনতে পেরেছি যে অবশ্যই এখন বন্ধ, কেউ কিছু খাইতে পারে নাই। এই যে দেখেন ভাই, আপনি কি খাওয়া দাওয়া হয়েছিল আজকে? আমার জানা মতো আমি খাই নাই। সবার কাছ থেকে জানতে পেরেছি যে দেখেন আমরা কিন্তু খাওয়া বা না খাইয়ে আমরা এই অসহায় যারা এই বানপত্র মানুষের ভিতরে আমরা ত্রাণ বিতরণ করার জন্য আমরা এখন পর্যন্ত কোনো কিছুই খাইতে পারিনি। শুধু আমি বলতে না, আমাদের এখানে যেতগুলা মানুষ বা পোলাপান আছে সবাই এখন পর্যন্ত কোনো কিছু খাননি, কারণ একমাত্র আপনাদের কারণে। যদি আপনাদেরকে বলতে যাই যে কোনো জায়গায় যাচ্ছি, যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতেই আমরা অপমান হচ্ছি। কারণ হচ্ছে যে জায়গাতে এখন পর্যন্ত ত্রাণ যায়নি সেই জায়গাতে আমরা এখন পর্যন্ত পৌঁছাইতে পারিনি। কারণ হচ্ছে যে যেখানে যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণ বাইরের থেকে মানুষ আসতেছে, যাদের ঘরে এখন পর্যন্ত পানি বিন্দু পরিমাণ ঢুকেনি। যদি আমি বলতে চাই যে সেই জায়গাতে যদি আপনি দিতে চান, হয়তো মারামারি হুড়াহুড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি সত্য ঘটনা যদি বলতে চাই, যার দরকার তার কাছে এখনো ত্রাণ পৌঁছায়নি। যদি আপনাদের সত্য ঘটনাটা বলতে চাই, যে পরিমাণ মানুষ এই যে গাড়ির পাশে আছে বা এখানে যদি দিতে চায় 500 প্যাকেট না 5000 প্যাকেট হইলেও এখানে তারপরও শর্ট পড়বে। তো এই যে আমাদের যে পোলাপানগুলো আছে এখন পর্যন্ত সারা দিন চলে গেছে, একদিন এক তুল পরিমাণ একটি পানীয় পর্যন্ত 1 লিটার পানীয় কিনা হয়নি। শুধু এই পোলাপানরা না খাওয়াতেই শুধুমাত্র আপনাদের জন্যই পরিশ্রম করতেছে। যদি নিঃস্বার্থে যদি পরিশ্রম করতো হয়তোবা বিক্রি করে দিত, নয়তোবা এই যে টাকা দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি ভাত মাংস সব কিছু খেয়ে দিয়ে আপনাদের টাকা শেষ করে ফেলতো। কিন্তু এই কাজটি না করাতে আমি তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কেউ যদি বলতে পারে যে আমি এখন পর্যন্ত পানি কিনে খাইছি, তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখাচ্ছি। আপনি কি সারাদিন পর্যন্ত পানি খাইছিলেন? না, আমি না, এখানে কেউ খায় নাই। এখানে কেউ খায় নাই? চেহারার অবস্থা দেখেন। আপনি কি সারাদিন পর্যন্ত পানি খাইছিলেন? না রে ভাই, এখনো পানিও খাই নাই। আপনি সারাদিন পর্যন্ত কিছু খাইছিলেন? না এখনো খাইনি। আপনি খাইছিলেন? না, সারাদিন পর্যন্ত কিছু খাইছিলেন? 1 গ্লাস পানিও তো খাই নাই। 1 গ্লাস পানিও খাইনি। কেন খাইনি? এই জন্যই খাইনি। আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছি আপনাদের জন্য, কিন্তু তারপরেও আমরা জায়গা মতো কিন্তু এখনো পৌঁছাইতে পারিনি। এখন সময় যে সেই জায়গায় পৌঁছাইতে পারবো এখনো আমরা বলতে পারতেছি না। কখন পেটে ভাত যাবে, গলার ভিতরে পানি ঢুকবে তাও কিন্তু ঠিকভাবে বলতে পারতেছি না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। রাশিদুল ভাই, চট্টগ্রাম, কেরানীরহাট।